আপনারা কি জানেন অপারেশন হার্টবাল সম্বন্ধে? নাম শুনেছেন, হয়তো শোনেননি, অনেকে আবার শুনেছেন। কিন্তু আগামী দিনে এই নামটি খবরের শিরোনামে রীতিমতো কাঁপাতে আসছে। লিখে রাখুন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আজ পর্যন্ত আমি লরেন্স বিষ্ণোইকে নিয়ে আলাদা করে কোনো রকম ভিডিও করিনি, বানাইনি, কারণ ওই সস্তা বিশ্লেষণ করে কোনো লাভ নেই বলে আমি সেটা করিনি। কিন্তু আজ করতে হচ্ছে, কারণ লরেন্স বিষ্ণোই এবং তার পুরো আন্ডারওয়ার্ল্ডের যে নেটওয়ার্ক এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর রাডারে চলে এসেছে। আর এর পেছনে জড়িয়ে রয়েছে ভারত আমেরিকার ভূ রাজনীতি। কি এই অপারেশন হার্টবাল? কেন হঠাৎ আমেরিকা বিষ্ণোইয়ের প্রত্যাবর্তন চাইছে? আর এর আড়ালে আমেরিকার দ্বিমুখী নীতি কতটা নোংরা, সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। অনেক পত্রপত্রিকা এটাকে নিয়ে প্রতিবেদন করছে। আমি এনডিটিভি ওয়ার্ল্ড থেকে এই প্রতিবেদনটি নিয়েছি। এনডিটিভি ওয়ার্ল্ড তারা যেটা লিখেছে সেটা হচ্ছে ইনসাইড ইউএস অপারেশন হার্টবাল এগেইনস্ট লরেন্স বিষ্ণোই ইন্ডিয়া বেস গ্যাংস। এটা আপনারা সবাই জানেন। লরেন্স বিষ্ণোই সম্বন্ধে অনেকে আমার থেকে আরো বেশি খবর রাখেন। কিন্তু বন্ধুরা, অপারেশন হার্টবাল কোনো নতুন বিষয় নয়। গত প্রায় 4-5 বছর ধরে আমেরিকার FBI, রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ, মানে যাকে RCMP বলা হয়, লস অ্যাঞ্জেলেস পুলিশ এবং US কাস্টমসের মতো বড় বড় সংস্থাগুলি যৌথভাবে এই মিশন চালাচ্ছে। তাদেরকে তারা টার্গেট করছে আন্তর্জাতিক মাদক ও অস্ত্র চোরাচালানকারীদের যে সিন্ডিকেট, এই অপারেশন তারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই 37 জন গ্যাংস্টারকে তারা শনাক্ত করেছে, যাদের মধ্যে খুন, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড, তোলাবাজি, অপহরণের মতন মারাত্মক অভিযোগ রয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড কিছু এইরকম গ্যাংস্টার। যেমন কানাডায় বসে অপরাধ চালাতো গোল্ডি ব্র্যান্ড, মানে যাকে সত্যজিৎ সিং বলা হয়, লরেন্স বিষ্ণোই। ইউরোপ থেকে নেটওয়ার্ক চালাতো রোহিত গাদারা এবং রবিন্দর সিং। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো যে এই 5 আইজ গোটা জোটটাকে একটা বড় জাল নিয়ন্ত্রণ করত। এমনকি 2023 সালে আপনারা সবাই জানেন যে কানাডায়, সেখানে হরদীপ সিং নিঞ্জার হত্যাকাণ্ডের পেছনে লরেন্স বিষ্ণোইয়ের যোগসূত্র খুঁজছে আমেরিকা। নিখিল গুপ্তা, যার বিরুদ্ধে গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ছিল, সে ইতিমধ্যেই আমেরিকার আদালতে দায় স্বীকার করে নিয়েছে এবং সাজা কমানোর আশায় রয়েছে। আর এই পুরো ঘটনার সূত্র ধরে আমেরিকা এখন ভারতের কাছ থেকে লরেন্স বিষ্ণোইয়ের প্রত্যার্পণের দাবি জানাচ্ছে। এটা শুনে ভারতের কিছু রাজনৈতিক দালাল তারা হাসছে, কারণ ভারত এটা হলে কিছুটা বিব্রত হবে। কিন্তু আদতেও ভারত বিব্রত হবে না, উল্টে আমেরিকা ফাঁসছে, সেটাই বলছি। এখন যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে, লরেন্স বিষ্ণোই তো ভারতের জেলে বন্দী, তাহলে আমেরিকা তাকে নিয়ে যাবে কিভাবে? এটাই তো প্রশ্ন। আপনাদের কি মনে হয় কিভাবে নিয়ে যাবে? ভারত ও আমেরিকার মধ্যে 1997 সালে একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে, কিন্তু কোন বন্দীকে অন্য কোন দেশের হাতে তুলে দেওয়া কি এতই সহজ? এতে বছরের পর বছর সময় লাগতে পারে। প্রথমত, লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের মাটিতে বহু মামলা আছে
সে সাজা ভোগ করছে। ভারতীয় আইন অনুযায়ী দেশের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে অন্য দেশের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। সরকার চাইলে এই প্রত্যাখ্যান করতেই পারে, যখন তখন করতে পারে। কিন্তু সব থেকে বড় পরিহাসের বিষয় কি জানেন? গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী লরেন্স বিষ্ণোই নিজেই এই ঘৃণ্য ও অপরাধমূলক কাজকর্মের যে সাম্রাজ্য, একে আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়ায় নিজেকে একজন জাতীয়তাবাদী বা দেশপ্রেমিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয়, সে আদৌ অপরাধী নাকি সে দেশপ্রেমিক? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। কিন্তু ভারতের কিছু বুদ্ধিজীবী, তথাকথিত কিছু রাজনৈতিক গোষ্ঠী, তাদেরকে অনেকে অনেক নামে ডাকে, আমেরিকার এই পদক্ষেপে আবার ভীষণ খুশি। তারা ভাবছে এবার হয়তো ভারত সরকার চাপে পড়বে। এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভূ রাজনীতি বা দেশের সুরক্ষা আপনাদের ধাতে সইবে না। আপনারা যখন আমেরিকার লরেন্স বিষ্ণোই প্রত্যার্পণের দাবিতে খুশি হন, তখন আপনারা ভুলে যান যে এই আমেরিকায় গাজায় বা ইরানে বোম ফেলে, তখন আপনারা কান্নাকাটি করেন। ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপরে ট্যারিফ বা শুল্ক বসায়, তখন আপনারা ভারতের বিরোধিতা করেন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। এই বিভ্রান্তি আর তোষণের রাজনীতি ছেড়ে এবার একটু দেশের কথা ভাবুন। এবার আসি আসল কথায়। একজন ভারতীয় হিসেবে আপনার রক্ত গরম হয়ে যাবে এই তথ্যটা জানলে। আমেরিকা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে ভারত নাকি অপরাধীদের আড়াল করছে বা অন্য কোনো দেশে গিয়ে ষড়যন্ত্র করছে। আরে যে আমেরিকার আধুনিক ইতিহাস বলছে অন্তত 18 থেকে 22 বার অন্য দেশে গিয়ে গণতান্ত্রিক সরকারকে উল্টেছে আমেরিকা, নিজে ক্ষমতা দখল করেছে, আর তারা আজ আমাদের আইনের পাঠ পড়াচ্ছে। ভাবুন, যখন তাদের দেশের কোনো নাগরিকের উপরে কোনো আঁচ আসে, তখন তারা আকাশ পাতাল এক করে দেয়। অথচ যে গুরপানবান সিং পান্নুর আমেরিকার মাটিতে বসে প্রতিদিন ভারতকে টুকরো করার হুমকি দিচ্ছে, ভারতের বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, ভারতের সংসদ ভবনে হামলা করার হুমকি দিচ্ছে, তাকে আমেরিকা বলছে বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ এবং সুরক্ষা দিচ্ছে। আমাদের সোজা কথা, আমেরিকা যদি লরেন্স বিষ্ণোইকে চায়, তবে তার আগে ভারতের হাতে ভারতের মোস্ট ওয়ান্টেড পান্নুরকে দিতে হবে। তারপরে তোমরা লরেন্স বিষ্ণোইকে নিয়ে যাও, কোনো আপত্তি নেই, হিসাব বরাবর। একজন সাধারণ নাগরিকের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের, আর বিপরীত দিকে ভারতকে খণ্ড খণ্ড করার অভিযোগ রয়েছে ওই পান্নুরের বিরুদ্ধে। সেও ছাড়া পাবে না। ভারতের হাত থেকে লরেন্স বিষ্ণোইকে নিতে গেলে পান্নুরকে আমাদের কাছে দাও, তারপর হবে ভাই হিসাব। এটা ভারত, এটা সেই পুরনো ভারত না, জি হুজুরের ভারত নয়, এটা মানতে হবে। বন্ধুরা, এই অপারেশন হার্টবাল আগামী দিনে ভারত ও আমেরিকার মধ্যে একটা বড় কূটনৈতিক সংঘাতের রূপ নিতে চলেছে। লিখে রাখুন, বড় কূটনৈতিক সংঘাত হবে আমেরিকার সঙ্গে। আমেরিকা ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে, কারণ আমেরিকা নিজেদের দালালদের বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় ভারতে বসিয়ে রেখেছে। কিন্তু আজকের নয়া ভারত কোনো চাপের মুখে নতি স্বীকার করতে জানে না। আপনাদের কি মনে হয়, ভারত কি কোনোভাবে লরেন্স বিষ্ণোইকে ওদের হাতে তুলে দেবে, নাকি পান্নুরকে আগে নেবে তারপর তুলে দেবে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।